কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার এবং আজকে আমি মূলত নিয়ে এলাম অত্যন্ত একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে, যেটা নিয়ে আমি প্রায়শই তোমাদের ফর্ম ফিল আপে দেখতে পাচ্ছি গাফিলতি এবং অনেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে গিয়ে এগুলো ভুলও করে ফেলেছো। এবং তুমি যদি এই 5খানা ভুল ফর্ম ফিল আপের সময় করো তাহলে তোমাকে আমি বলে দিচ্ছি এবারে তুমি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল এই দুখানা পরীক্ষার ফর্ম ফিল আপের ক্ষেত্রেই এই 5খানা ভুল প্রযোজ্য। এবং তুমি যদি ভুলগুলো করে ফেলো তাহলে কিন্তু আর কিচ্ছু করতে পারবে না ভাই। মানে সিলেকশন হওয়ার পরেও তুমি দেখবে যে তোমাকে ডিভির সময় বা আলটিমেটলি তোমার সিলেকশন থেকেই বা পরীক্ষা দিতে বসার আগেই তোমাকে বাদ দিয়ে দেওয়া হলো, ফর্মটাই রিজেক্ট হয়ে গেল। তো এই 5খানা ভুল কি কি সেটা অতি অবশ্যই আমরা আজকে জেনে নেব। তোমাদেরকে প্রত্যেকটা দিকে প্রত্যেকটা সময়ে গাইড করা হচ্ছে আমার কাজ, অথেন্টিক ইনফরমেশন তোমাদেরকে দেওয়া হচ্ছে আমার কাজ। তো যারা যারা এই চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, তার কারণ রেলের অথেন্টিক ইনফরমেশন তোমরা সম্পূর্ণ এই চ্যানেলেই পাবে। এবং তুমি যদি একটু ভালো করে চ্যানেলটাকে ফলো করো, দেখো এই চ্যানেলে আমি তোমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের ফর্ম ফিল আপ নিয়ে কতগুলো ভিডিও করে দিয়েছি। সেফ জোন, ডেঞ্জার জোন নিয়ে ভিডিও করে দিয়েছি। এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে তোমার হচ্ছে মানে কোন পোস্টটা তোমার পোস্ট প্রেফারেন্স কিরকম হবে সেটা নিয়ে ভিডিও করে দিয়েছি। এছাড়া তোমার হচ্ছে ফর্ম ফিল আপ তুমি কিভাবে করবে সেটা নিয়ে ভিডিও করে দিয়েছি। এছাড়া তোমার হচ্ছে যখন গ্র্যাজুয়েটের ক্ষেত্রে হচ্ছিল তো গ্র্যাজুয়েটের ক্ষেত্রে তোমার কোন জোনটা তুমি সিলেক্ট করবে, কোনটা তোমার পোস্ট প্রেফারেন্স হওয়া উচিত, তোমার 4 থেকে 5 দিন তুমি মধ্যে ইডাব্লিউএস সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট বা তোমার এসসি সার্টিফিকেট কি করে বানাবে সেন্ট্রাল লেভেলের সেটাও আমি ভিডিও করে দিয়েছি এবং গ্র্যাজুয়েট লেভেলে ফর্ম ফিল আপে ভিডিও করে দিয়েছি। তো আমি তোমাদেরকে এটাই বলবো ভাই, ওয়ান স্টপ সলিউশন হচ্ছে এই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি। এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। লাইভে চলে এলে তুমি দেখতে হবে এখানে প্রত্যেক দিন সম্পূর্ণ রেল এবং পুলিশের কিন্তু অথেন্টিক ক্লাস হয়ে থাকে এবং সকাল 11টা 5-এর সময় আমি তোমাদেরকে এই চ্যানেলে তোমাদের ক্লাস নিয়ে থাকি। দেখতে পাচ্ছ যে আমি জাস্ট গতকাল নিয়েছিলাম, সোম থেকে শুক্রবার আমার এখানে ক্লাস হয়ে থাকে। তো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এই লেভেলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2024-এ যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো হয়ে গেছে সেগুলো আমি তোমাদের করাচ্ছি এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে। আমি তোমাকে হলপ করে বলতে পারি এরকম কোনো জায়গা নেই যেখানে এই সমস্ত জিনিসপত্র তোমাদের করাচ্ছে উইথ ডিটেল এক্সপ্লানেশন। এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে হলপ করে বলতে পারি যে ফ্রিতে তো অবশ্যই নয়, সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই জিনিসপত্রগুলো পাচ্ছ। তাই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ অথেন্টিক ইনফরমেশন এবং সবচেয়ে রিলায়েবল সোর্স থেকেই তোমরা পাবে এই চ্যানেলে সবার প্রথম বাংলাতে। চলে আসছি পরের জায়গা, সেটা হচ্ছে যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই অতি অবশ্যই প্রত্যেকে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যাবে। হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লিখে পাঠাবে। হাই লিখে পাঠাতে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে এসছে। প্রত্যেকটা আলাদা আলাদা এক্সাম রিলেটেড এবং সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ। তো এর মধ্যে তুমি দেখবে সবার প্রথমে রয়েছে রেল গ্রুপ, তার নিচে একটা গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবে। সেখানে আমি তোমাদেরকে রেলের সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন, তার সঙ্গে সঙ্গে তার পিডিএফ, ক্লাসের নোটিফিকেশন, ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদেরকে শেয়ার করে থাকি সম্পূর্ণ ফ্রিতে। তো অতি অবশ্যই এই গ্রুপে যুক্ত থাকলে সবচেয়ে লাভবান তুমি তো হবেই হবে। ঠিক আছে, ফ্রি পিডিএফ, ফ্রি কন্টেন্ট তোমরা এখানে পাবে। তো দেখে নেওয়া যাক 5টা ইম্পর্টেন্ট জিনিস কি। সবার প্রথম চলে আসছি মাল্টিপল জোনস। দেখো এইটা নিয়ে তোমাদের বারবার প্রশ্ন আসছে যে স্যার আমি কি মাল্টিপল জোনে অ্যাপ্লাই করতে পারবো? স্যার আমি গ্র্যাজুয়েট লেভেলে অ্যাপ্লাই করেছি কলকাতাতে, আমি আন্ডার গ্র্যাজুয়েটও কি কলকাতায় অ্যাপ্লাই করতে পারবো? এরকম অনেক অনেক প্রশ্ন আসছে। তো আমি তোমাদেরকে একদম সিম্পলি পুরো জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। দেখো এখন বর্তমানে কি চলছে, গ্র্যাজুয়েট লেভেলে ফর্ম ফিল আপ চলছে এবং 12th লেভেলে ফর্ম ফিল আপ চলছে, দুটো আলাদা আলাদা ফর্ম ফিল আপ চলছে। তো যদি তুমি দেখো যে গ্র্যাজুয়েট লেভেলে ফর্ম ফিল আপ তুমি করেছো হচ্ছে কলকাতা থেকে, তাহলে কিন্তু 12th লেভেলে ফর্ম ফিল আপ তুমি অবশ্যই অবশ্যই কলকাতা থেকে করতে পারো, কারণ যেহেতু দুটো আলাদা আলাদা ফর্ম ফিল আপ চলছে। বোঝা গেল?
তো এটা কিন্তু মাথায় রাখবে যে গ্র্যাজুয়েট লেভেল বা আন্ডার গ্র্যাজুয়েট লেভেল দুটোই কিন্তু তুমি একই জোন থেকে ফর্ম ফিল আপ করতে পারো, এটা ম্যাটার করে না। তুমি যেখানে কলকাতা হোক, মালদা হোক, তোমার ব্যাঙ্গালোর হোক, কোন জোনটা তোমার জন্য বেটার হবে সেটা তুমি ভিডিও করে দিয়েছি অলরেডি। তো এইটা কিন্তু অতি অবশ্যই দেখে নিও। নেক্সট, এখানে যেটা বলছে সেটা হচ্ছে, ধরো কথার কথা তুমি গ্র্যাজুয়েট লেভেলে ফর্ম ফিল আপ করবে, তুমি কলকাতায় তো ফর্ম ফিল আপ করেইছো, তুমি মালদাতেও করে দিলে, স্যার এইটা কি হবে? তুমি কথার কথা তুমি এর সঙ্গে সঙ্গে ব্যাঙ্গালোরও করে দিলে, স্যার এটা কি হবে? না, সম্পূর্ণভাবে তোমাদের কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাবে, তুমি কিন্তু পরীক্ষায় বসতেই পারবে না। খুব সাবধান, বলে রাখলাম আগে থেকে। তুমি এখানে কলকাতা, এখানে তুমি ব্যাঙ্গালোর করতে পারো, কোনো সমস্যা কিছু নেই, বাট তুমি যে জোনে ফর্ম ফিল আপ করে ফেলছো, গ্র্যাজুয়েট হোক বা আন্ডার গ্র্যাজুয়েট, সেটাকে তুমি কখনোই পরবর্তীকালে এডিট উইন্ডো দিলেও জোন কখনো চেঞ্জ করতে পারবে না। তাই জোন অতি অবশ্যই ভেবে চিন্তা করবে, এবং মাল্টিপল জোনে একটা সিঙ্গেল নোটিফিকেশনে ফর্ম ফিল আপ কখনো করা যায় না, এটা আগে থেকে তোমাদেরকে বলে রাখলাম। এবং কোন জোন সিলেক্ট করবে, ডিটেল ভিডিও আমি ভিডিও সেকশনে চলে যাবে, দেখবে ডিটেল ভিডিও করে দেওয়া আছে, সেফ জোন, ডেঞ্জার জোন নিয়ে আমি ভিডিও করে দিয়েছি। এটা আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে, গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে তুমি দেখবে যে এখানেই তোমাদের জোন নিয়ে ভিডিও করে দিয়েছি, ঠিক আছে। এবং তুমি যদি প্লেলিস্ট পেয়ে থাও, এখানে আমি ডাইরেক্টলি টোটাল জিনিসটা আমি প্লেলিস্টের মধ্যে করে দিয়েছি। এই প্লেলিস্ট থেকে তুমি সমস্ত কিছু মানে ইম্পর্টেন্ট ইনফরমেশন সব কিছু এনটিপিসি 2025-26 সব কিছু জিনিসপত্র এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। চলো তাহলে আশা করি জোন নিয়ে পুরোপুরি কনফিউশন মিটে গেছে প্রত্যেকের। নেক্সট যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ফটোস। এই ফটোতে অনেক প্রবলেম হচ্ছে, কারণ এবারে লাইভ ফটো তোমরা ক্লিক করতে পারছো না। তো তোমাদেরকে বারবার করে আমি আগেও বলেছি ফর্ম ফিল আপের ভিডিওতে, যে ফটোস তোমাদের এখানে কিন্তু পুরনো ফটো দিলে হবে না, এখানে তোমাকে লাইভ ফটো ক্লিক করতে হবে। এবং তুমি কি করবে, ধরো তুমি এটা রয়েছো, এটা হচ্ছে তুমি, ঠিক আছে। তুমি একটা জামা পরে রয়েছো, জামাটা হবে তোমার ডার্ক কালার, সেটা ব্ল্যাক হতে পারে, ব্লু হতে পারে, হোয়াট এভার দ্য থিং ইজ। ব্যাকগ্রাউন্ড যেন লাইট কালার হয়, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এইটা যেন লাইট কালার হয়, বোঝা গেল? এইটা যেন লাইট কালার হয়। সাদা ব্যাকগ্রাউন্ডে তুমি ছবিটা তোলো, তোমাকে আরামসে নিয়ে নেবে, কোনো সমস্যা কিছু নেই। আর ছবি তোলার সময় অতি অবশ্যই বলে দিয়েছে, একটা সিঙ্গেল টাইমে তুমি 3 বার পর্যন্ত ক্যাপচার করতে পারো। যদি 3 বারের মধ্যে তোমাকে ওরা রিভ্যালিডেট না করতে পারে, তাহলে সেক্ষেত্রে ওরা কি করবে, ওরা তোমাকে যেটা করবে সেটা হচ্ছে 5 মিনিট পরে আবার তোমাকে 3 বার সুযোগ দেবে, ঠিক আছে। তো তুমি যেহেতু তোমার মুখটাকে সেই যে একটা সার্কেলের মধ্যে তোমাকে বসাতে হবে সেটা বসাচ্ছ না, এবং এই জিনিসটা মেনটেন করছো না, তার জন্য তোমার প্রবলেম হতে পারে। আর অতি অবশ্যই আমি ফর্ম ফিল আপের ভিডিও, দেখো এই ভিডিও তোমাদের করে দিয়েছি, তুই ভিডিও সেশনে গেলেই এই যে ফর্ম ফিল আপের ভিডিও পাবে, আমি তোমাদেরকে পুরোপুরি ইচ অ্যান্ড এভরিথিং বাই সব কিছু করে দিয়েছি। এই দেখো ফর্ম ফিল আপের পুরো ভিডিও করে দিয়েছি। এখানে তোমাদের আমি কি বলেছিলাম, এইরকম টাইপের যেন কখনো না হয় যে তুমি এরকম খুস্কো চুল নিয়ে তুমি বসে গেছো, ফর্ম ফিল আপ করতে হবে না, নেবে না। তুমি চোখ বন্ধ করে রয়েছো, নেবে না, চোখ ব্লিঙ্ক করতে হবে। এর সঙ্গে সঙ্গে তুমি ক্যাপ পরে রয়েছো, হবে না। তুমি কোনো রকম কোনো গাগলস পরে রয়েছো, কোনো চশমা পরে রয়েছো, হবে না। তুমি একটু সাইড পোজে ছবি তুলছো, হবে না। তো অতিরিক্ত বেশি লাইটের মধ্যে তুমি ছবি তুলছো, হবে না। ওয়াশ আউট কালার মানে তোমার হচ্ছে একটু ডার্ক লেভেলের একটু তোমার হচ্ছে ছবি তুলছো, সেটাতেও হবে না। কি করে হবে? আবার তুমি যদি বোরখা পরেও যদি থাকো তাহলেও সেক্ষেত্রে হবে না। তুমি বোরখা পরে থাকতে পারো, এটা তোমার রিলিজনের মধ্যে পড়ে, কিন্তু তোমার মুখটা যেন প্রপারলি দেখা যায়। দেখো এখানে মুখটা কম পরিমাণে দেখা যাচ্ছে, এখানে বেশি পরিমাণে দেখা যাচ্ছে। তো অতি অবশ্যই তোমাকে দেখে নিতে হবে যে আমার যেন মুখটা প্রপারলি ভিজিবল থাকে এবং চোখটা যেন ব্লিঙ্ক করে। আর তার সঙ্গে সঙ্গে তুমি এরকম নর্মাল ছবি তুলবে, ঠিক আছে। এইটা মেনটেন করবে, দেখবে তোমাদের ফর্ম ফিল আপের ভিডিওর সময় কি করে তোমাকে ফটো করতে হয়, এই সমস্ত কিছু জিনিসপত্র বলে দিয়েছি। এই দেখো 5 মিনিটের মধ্যে তোমাকে 3 বারে তুমি ক্যাপচার করতে পারবে, সবকিছু বলে দিয়েছি ভাই, সব ভিডিও করে দেওয়া আছে, দেখে নেবে। চলো তাহলে ফটো নিয়ে আশা করি কারো কোনো সমস্যা নেই। চলে আসছি সিগনেচার। অনেকে সিগনেচার নিতে চাইছে না। এই যে তুমি সিগনেচার দেখলে, এই যে এখানটায় তোমাদেরকে সিগনেচার অ্যাড করতে হচ্ছে, এখানটা অনেকে নিচ্ছে না। কারণ কি, দেখো এখানে কি বলে দিয়েছে পরিষ্কারভাবে, এখানে একটা কথা উল্লেখ করে দিয়েছে, আমি বারবার বলছি দেখে শুনে ফর্ম ফিল আপ করো, না হলে কিন্তু পরে প্রবলেমে পড়ে যাবে ভাই। The applicant has to sign white paper with black ink pen. কালো কালিতে তোমাকে সাইন করতে হবে, নীল কালিতে হবে না।
আমি এটা আগেও বলেছি, নীল কালিতে করে তারপর তুমি এটাকে আপলোড করছো, স্যার বলছো কেন দিচ্ছে না। আরে ভাই বলে দিয়েছে এখানে ব্ল্যাক পেন, বলে দিয়েছে এখানে ব্ল্যাক, যদি এখানে ব্লু পেন হতো তাহলে বলেই তো ব্লু অথবা ব্ল্যাক পেন, এখানে ব্ল্যাক বলে দিয়েছে। তো ব্ল্যাক পেন উইদিন আ বক্স সাইজ হচ্ছে তোমার গিয়ে এটা তোমাকে করতে হবে। তো একটা সাদা কাগজে ব্ল্যাক পেনে সুন্দর করে সাইন করবে, তারপর সেটাকে স্ক্যান করে আপলোড করবে, দেখবে এই সাইজের মধ্যে হলে হয়ে যাবে, কোনো সমস্যা কিছু হবে না। ঠিক আছে, তো সিগনেচার নিয়ে আশা করি কারো কোনো সমস্যা নেই, এটা কিন্তু মাথায় রাখবে। তো কি করতে হবে তোমাকে, ব্ল্যাক পেনে তোমাকে কিন্তু সাইনটা করতে হবে। ওকে, আর অতি অবশ্যই সিগনেচার, এখানে তুমি কখনো এরকম করে ধরো তোমার কোনো নাম হচ্ছে অরিন্দম বা অরুণ, ARUN এরকম করে লিখতে পারবে না, তুমি সিগনেচার করছো ভাই, এরকম করে তোমাকে সিগনেচার করতে হবে ছোট হাতের লেখাতে। ঠিক আছে, তো কখনোই কিন্তু এবার লেখা যায় না। ঠিক আছে, চলো নেক্সট, পোস্ট প্রেফারেন্স। দেখো পোস্ট প্রেফারেন্স নিয়ে আমি তোমাদেরকে ভিডিও করে দিয়েছি। এই যে তোমাদেরকে এখানে এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর যে একটা পোস্ট প্রেফারেন্স দিতে হয় না, এই যে পোস্ট প্রেফারেন্স গুলো দিতে হয়, এই জিনিসটা কিন্তু প্রচন্ড খতরনাক জায়গা। তুমি কাট অফ ক্লিয়ার করেও পর্যন্ত কাট অফ তুমি মানে পোস্ট না পেতে পারো, তোমার আলটিমেটলি সিলেকশন না হতে পারে। ভয়ঙ্কর জিনিস কিন্তু এই পোস্ট প্রেফারেন্স। ঠিক আছে, আমি পোস্ট প্রেফারেন্স নিয়ে তোমাদেরকে আমি ডিটেলে বলে দিয়েছিলাম। এই দেখো আমি এরকম করে একটা মানে সেকশনে বলে দিয়েছি, দেখো এরকম টাইপের ফাইনাল কাট অফ দিয়ে কোনো একটা মানে কন্ডিশন এ হচ্ছে এটা, কন্ডিশন বি হচ্ছে এটা, কন্ডিশন সি হচ্ছে এটা, কন্ডিশন ডি হচ্ছে এটা, এরকম করে তোমাদেরকে বলে দিয়েছি। তো এই ভিডিওটা দেখে নাও, পোস্ট প্রেফারেন্স নিয়ে তোমাদের যাবতীয় যা ডাউট আছে সব ক্লিয়ার হয়ে যাবে। এইটা আমি গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে বলেছিলাম, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে কোন পোস্ট প্রেফারেন্স কি করা উচিত সেটা আমি ভিডিও করে দিয়েছি অলরেডি। ঠিক আছে, তো পোস্ট প্রেফারেন্স যাদের যাদের জিজ্ঞাসা আছে আমি তোমাদেরকে বলবো, এই দেখো পোস্ট প্রেফারেন্স নিয়ে আমি ভিডিও করে দিয়েছি। এইটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ 12th লেভেলের পোস্ট প্রেফারেন্স, 1 নাম্বার বিষয়। আর 2 নাম্বার বিষয় হচ্ছে এটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট প্রেফারেন্স। এই যে আমি কন্ডিশনগুলো দেখিয়েছি এই গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট প্রেফারেন্স দেখিয়েছি, এটা তোমরা প্রত্যেকে দেখে নেবে। ঠিক আছে, তোমাদের সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং তোমার ডাউট ক্লিয়ার হয়ে যাবে, এবং এইভাবেই কিন্তু তুমি পোস্ট প্রেফারেন্স গুলো করবে, ম্যান্ডেটারি। ঠিক আছে, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। চলো, আর লাস্ট 4 নাম্বার জিনিস হয়ে গেল, এটা ছিল সবার ক্ষেত্রে, SC ST EWS OBC তোমার হচ্ছে UR সবার ক্ষেত্রে এই 4টে জিনিস প্রযোজ্য ছিল। 5 নাম্বার জিনিসটা কেবলমাত্র প্রযোজ্য হচ্ছে যারা কাস্ট সার্টিফিকেট নিয়ে পরীক্ষাতে বসছো, ইউআরদের ক্ষেত্রে নয়। ইউআরদের কোনো চাপই নেই এখানে। ঠিক আছে, ইউআরদের চাপ হচ্ছে পরীক্ষায় কাট অফ ক্লিয়ার করা, এখানে তোমাদের চাপ নেই। এখানে সমস্যা হবে কাদের, EWS OBC SC ST EBC এগুলো ক্ষেত্রে, এদের ক্ষেত্রে বলছি। তোমাদের কি করতে হচ্ছে, কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে। আমি তোমাদেরকে বলে দিয়েছি ভাই সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট লাগবে, এবং সেই সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট নিয়ে আমি তোমাদেরকে কি করে বার করবে 4 থেকে 5 দিনের মধ্যে আমি ডিটেলে ভিডিও করেছি 10 দিন আগে, দেখে নেবে ভাই, সব করে দেওয়া আছে এই চ্যানেলে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, আমি এই কারণে বলছি প্রথম থেকে। তো সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট লাগবে, সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট লাগবে, এখানে ম্যান্ডেটারি সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট লাগবে, কোন রকম কোন স্টেট কাস্ট সার্টিফিকেটে হবে না, স্টেট কাস্ট সার্টিফিকেটে হবে না, বোঝা গেল। আর নেক্সট হচ্ছে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট লাগবে আপডেটেড অর্থাৎ 2025-26-এর, এবং এটা কাদের ক্ষেত্রে, বেসিক্যালি EWS এবং OBC NCL এই দুটো কেসের ক্ষেত্রে তোমাদের লাগবে 2025-এর কাস্ট সার্টিফিকেট। 2024-এ স্যার যখন NTPC পরীক্ষায় ছিলাম তখন আমি সেন্ট্রাল সার্টিফিকেট বার করছিলাম, সেটা থেকে হবে না, নতুন লাগবে, বোঝা গেল। এবার তুমি বলতেই পারো স্যার আগের বারে তো এরকম কোনো প্রবলেম করেনি। দেখো বাবা, আমি সবচেয়ে ওর্স্ট কেস ধরে চলি, কারণ এইখানে তুমি নিজের লাইফটাকে সিকিউর করতে যাচ্ছ, মজা করতে নয়। তো তোমার যদি লাইফের এই জিনিসটা এতটা ইম্পর্টেন্ট হয়ে থাকে, এই সূক্ষ্ম জিনিসগুলো তোমায় কিন্তু হ্যাম্পার করে দিতে পারে চাকরি লাইফে। কথার কথা আজকে আমি বললাম, তুমি EWS ক্যান্ডিডেট হওয়ার জন্য তোমার যে মান্থলি ইনকাম থাকা দরকার সেই মান্থলি ইনকামটা তোমার এখন নেই। ঠিক আছে, কখন তুমি ফর্ম ফিল আপ করছো, 2025-এ ফর্ম ফিল আপ করছো। ওকে, তুমি ডিভি কবে দেবে, 2026-এ দেবে। ওকে, তুমি 2025-এ কি করলে,
মানে ইডাব্লিউএস যখন ফর্ম ফিল আপ করছো তখন তোমার ওই পুরনো ফর্ম ফিল আপ মানে পুরনো যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট নিয়ে তুই ফর্ম ফিল আপ করে দিলে, ঠিক আছে। এইবার সমস্যাটা কি হবে, ডিভির সময় যেটা ওরা দেখবে সেটা হচ্ছে তুমি ইডাব্লিউএস হয়ে তুমি যখন নোটিফিকেশনে অ্যাপ্লাই করেছো তখন নিশ্চয়ই সিবিটি 1 সিবিটি 2 এই যে হয়েছে সেখানে ইউআর এর একটা কাট অফ গেছে, ইডাব্লিউএস একটা কাট অফ গেছে। ইউআর এর কাট অফ ধরো গেছে কথার কথা 100-র মধ্যে 70, ইডাব্লিউএস এর কাট অফ গেছে কথার কথা 100-র মধ্যে 67, তুমি পেয়েছো 69। তাহলে তুমি কোন ক্যাটাগরিতে পেলে ভাই? ইডাব্লিউএস ক্যাটাগরিতে। তুমি কি জেনারেল কাট অফ ক্লিয়ার করেছো? করনি। তো এমতো অবস্থায় তুমি কিসের সুবিধা নিচ্ছ? ইডাব্লিউএস এর সুবিধা নিচ্ছ, কারণ তুমি ইডাব্লিউএস সার্টিফিকেট শো করে ফর্ম ফিল আপ করেছো। এইবার ডিভির সময় তোমাকে দেখাতে হবে যে তুমি যখন ফর্ম ফিল আপ করেছো তুমি কি আদৌ ইডাব্লিউএস ছিলে নাকি তুমি সুবিধা নিয়ে পাস করে গেছো, ইম্পর্টেন্ট জিনিস। নেক্সট, তুমি যখন ডিভি দিচ্ছ তখন তুমি কি ইডাব্লিউএস এর মধ্যে পড়ছো তখনকার রেসপেক্টে, কারণ 2026-এ তোমাকে আবার ইডাব্লিউএস বার করতে হবে সেন্ট্রাল সার্টিফিকেট। এই দুটো জিনিস ওরা দেখবে, যদি দুটো ম্যাচ করে যায় তাহলে তুমি ইডাব্লিউএস এর চাকরিটা পাবে, যদি ম্যাচ না করে তাহলে তুমি আলটিমেটলি সিলেকশন থেকে বেরিয়ে গেলে, যদি ইউআর কাট অফ না ক্লিয়ার করতে পারো। বোঝা গেল? আর তুমি যদি আলটিমেটলি ইডাব্লিউএস নওই, ধরো আলটিমেটলি তুমি ধরো এখানে তুমি ইডাব্লিউএস ছিলে, এখন ইডাব্লিউএস নেই, তোমাকে সেকেন্ড চান্স দেবে, তুমি ইউআর কাট অফ কি ক্লিয়ার করেছো? যদি ক্লিয়ার করে থাকো ইউ আর ইন, যদি না ক্লিয়ার করে থাকো তাহলে গেট আউট, হবে না। আর তুমি ইডাব্লিউএস দিয়ে ফর্ম ফিল আপ করে দিয়েছো কিন্তু আদৌ তুমি ইডাব্লিউএস নও, ফর্ম ফিল আপের সময় ছিলে না, সেখানেও তুমি আউট। কারণ কি? তার কারণটা হচ্ছে একটাই, যে তুমি ইডাব্লিউএস না হয়েও ইডাব্লিউএস এর সুবিধাটা নিয়েছো, বরঞ্চ এখানে তোমাকে রেলওয়ে বোর্ড ব্যান পর্যন্ত করে দিতে পারে। তাই আমি বারবার করে বললাম এই সমস্ত ভাই বোনেদের যারা এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছো, এসসি এসটি পুরনো হলেও সমস্যা নেই, ইডাব্লিউএস ওবিসি সার্টিফিকেট 2025-এর আপডেটেড সার্টিফিকেট লাগবে এবং সেন্ট্রাল সার্টিফিকেট লাগবে, কোন রকম স্টেটে হবে না। বোঝা গেল? ক্লিয়ার প্রত্যেকের কাছে? তো এই 5খানা ভুল যদি তুমি না করতে চাও অতি অবশ্যই এগুলো কালেক্ট করো, এগুলো ঠিক করো, তারপর তুমি ফর্ম ফিল আপ করো। এবং ইচ অ্যান্ড এভরিথিং যদি কোনো রকম কোনো প্রবলেম হয় আমি তার জন্য ভিডিও পুরো করে দিয়েছি, এখান থেকে দেখে নাও। ভিডিও সেকশনে আসো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। সেফ জোন, ডেঞ্জার জোন, তারপর তোমার হচ্ছে কোন পোস্ট তোমার সিলেক্ট করা উচিত, তারপর তোমার হচ্ছে ফর্ম ফিল আপ, ডিটেল নোটিফিকেশন ভিডিও। সেম গল্প আমি এখানেও করেছি, সেফ জোন, ডেঞ্জার জোন, পোস্ট প্রেফারেন্স, তোমার হচ্ছে ডিটেল, তোমার হচ্ছে ফর্ম ফিল আপ, ডিটেল নোটিফিকেশন, এবং 4 থেকে 5 দিনের মধ্যে কি করে কাস্ট সার্টিফিকেট করবে, ইচ অ্যান্ড এভরিথিং করা আছে। ঠিক আছে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো এবং এই সমস্ত জিনিসপত্রগুলো দেখে রাখো। আশা করি প্রত্যেকে অনেক উপকার পাবে এবং তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত যদি সেশনটা তোমার মনে হয়ে থাকে যে প্রচন্ড উপকার হয়েছে, সেশনটাকে লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো ভাই। যদি কোনো রকম কোনো ছাড়াও, এই 5টা ভুল ছাড়াও যদি আরো কোনো কোয়েরি থেকে থাকে অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। যদি কমেন্টে অ্যান্সার দিয়ে দেওয়া সম্ভব হয় দিয়ে দেব, যদি দেখি যে অ্যান্সার দিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না এবং ওইটাতে অনেকের প্রবলেম হচ্ছে তাহলে আমি সেটা নিয়েও আমি সেপারেট ভিডিও করে দেব। দেখো, আগে তুমি জিনিসটা জেনে নাও, তারপর তুমি ফর্ম ফিল আপ করো, কোনো সমস্যা নেই, কিন্তু পরে যদি এই জিনিসপত্রগুলো করো ভাই সব শেষ হয়ে যাবে কিন্তু, কারণ এইটা তোমার জীবনের ব্যাপার, তুমি সারা জীবন এইটাতে কাটাতে চাইছো, তুমি সারা জীবনের জন্য সিকিওর হয়ে যাবে এই পোস্টটা পেলে, তো তার জন্য ভাই এইটুকু কষ্ট তোমায় করে নিতে হবে। ঠিক আছে? স্যার হচ্ছে না, হবে না, এসব বলে লাভ নেই। ঠিক আছে ভাই, চলো দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।